আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। আমি অলরেডি ডেঙ্গু নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন। তো আজকের ভিডিওটিও ডেঙ্গু প্রসঙ্গে, কিন্তু গর্ভবতী মায়েদের ডেঙ্গু হলে কি করবেন, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। একজন গর্ভবতী মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে অবশ্যই স্পেশাল সতর্কতা অবলম্বন করতে হবে। রিসেন্টলি আমি বেশ কিছু রোগী পেয়েছি প্রেগনেন্ট মায়েদের ডেঙ্গু পজিটিভ, সেই জন্যই আমার এই ভিডিওটি করা, ওনাদের এই সতর্কতার জন্য। তো ডেঙ্গু হলে স্পেশাল সতর্কতা কেন অবলম্বন করেন? কারণ ডেঙ্গু আপনার এই সুন্দর জীবনটাকে খুব অসুন্দর করে দিতে পারে। তো কিভাবে অসুন্দর করতে পারে আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরছি। যদি ফার্স্ট ট্রাইমেস্টারে ডেঙ্গু পজিটিভ হন, মানে গর্ভাবস্থায় প্রথম 1 থেকে 3 মাসের মধ্যে যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হন, তাহলে সেই ক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা নিতে হবে। যদি চিকিৎসা না নেন তাহলে আপনার পেটের শিশুটি নষ্ট হয়ে যেতে পারে, মানে 2-3 মাসের এই বেবিটি অ্যাবর্শন হয়ে যেতে পারে। যদি সেকেন্ড ট্রাইমেস্টারে আক্রান্ত হন, মানে 3 থেকে 6 মাসের মধ্যে যদি আক্রান্ত হন, তাহলে সেই ক্ষেত্রে যদি প্লেটলেট কাউন্ট কমে যায় এবং ডেঙ্গু হেমোরেজিক হয়, তাহলে ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। প্লাসেন্টা বা ফুলের পিছনে রক্তক্ষরণ হতে পারে, ফুল থেকে রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাব্রাপসীয় প্লাসেন্টা। সেই জন্য আপনার পেটের শিশুটি পেটের মধ্যে মারা যেতে পারে। আর থার্ড ট্রাইমেস্টারে, মানে 7 থেকে 9 মাসের মধ্যে যদি ডেঙ্গু পজিটিভ হয়, এই ডেঙ্গু পজিটিভের সাথে সাথে যদি আপনার লেবার পেন শুরু হয়ে যায়, মানে ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়, তো নর্মাল ডেলিভারি যদি হয়, নর্মাল ডেলিভারিতে প্রচুর রক্তক্ষরণ হতে পারে এবং সেক্ষেত্রে প্রচুর রক্ত লাগতে পারে। আবার যদি সিজারেরও প্রয়োজন হয়, সিজারও করা হয়, তাহলে সেক্ষেত্রে অপারেশন থিয়েটারে প্রচুর রক্তক্ষরণ হবে এবং প্রচুর রক্ত প্রয়োজন হবে এবং পেশেন্টকে প্রচুর ব্লাড দিতে হবে। এবং মানে লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন, একটা বিচ্ছিরি একটা কন্ডিশন, পেশেন্টকে মানে সারভাইভ করানো একটা কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এত ব্লিডিং হতে থাকে। এই হচ্ছে মোটামুটি ডেঙ্গু হলে প্রেগনেন্ট মায়েদের এই কমপ্লিকেশনগুলো হতে পারে, লাইফটা একটা জটিল একটা কন্ডিশনে পরিণত হতে পারে। তো আমরা চাই না যে কোনো প্রেগনেন্ট মা তার এই এত কাঙ্ক্ষিত সন্তান খুব এই ডেঙ্গুর জন্য পৃথিবী থেকে চলে যাক বা নষ্ট হয়ে যাক। তো সেক্ষেত্রে স্পেশাল কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে আমি বলে নিচ্ছি যে ডেঙ্গুর কী কী লক্ষণ থাকবে। ডেঙ্গু প্রেগনেন্ট অন্যান্য রোগীদের যে লক্ষণগুলো থাকে, প্রেগনেন্ট মায়েদেরও সেই লক্ষণগুলোই থাকবে। প্রচণ্ড জ্বর আসতে পারে, সারা গায়ে ব্যথা হতে পারে, চোখের চারপাশে ব্যথা হতে পারে, তারপর বমির ভাব হবে। প্রেগনেন্সিতে তো বমির ভাব থাকেই, যদি ডেঙ্গুতে আক্রান্ত হন সেক্ষেত্রে বমির ভাবটা আরও বেশি বেড়ে যাবে। খাবারে অরুচি হতে পারে, কারো কারো আবার ডায়রিয়া হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথাও থাকতে পারে। এগুলো হচ্ছে নর্মাল কিছু উপসর্গ। ইদানিং দেখা যাচ্ছে যে কিছু রোগীদের মধ্যে যে এই উপসর্গগুলো কিছুটা চেঞ্জ হয়ে গেছে, মানে এই সমস্ত লক্ষণগুলো সব রোগীদের মধ্যে থাকে না। কোনো রোগী দেখা যাচ্ছে যে শুধু পেটে ব্যথা নিয়ে আসতেছে, তার জ্বরের কোনো হিস্ট্রি নাই বা অন্য আদার্স কোনো হিস্ট্রি নাই, ডেঙ্গু টেস্ট করলে দেখা যাচ্ছে উনি ডেঙ্গু পজিটিভ। আবার অনেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, পায়খানার সাথে একটু রক্ত যাচ্ছে, তো সেই রুগীটাকেও আমি টেস্ট করে দেখলাম যে তারও পজিটিভ। তো লাস্ট কয়েকদিন আমি এত ভ্যারাইটিস ডেঙ্গু পেশেন্ট পেয়েছি যে আসলে আমি খুবই সারপ্রাইজড যে এটা তো ডেঙ্গুর লক্ষণ না। আসলে উপসর্গ যেটাই হোক না কেন, যদি আপনার মনে হয় যে না এটা ডিফারেন্ট টাইপ অফ উপসর্গ, তাহলে সেটা অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন এবং ডেঙ্গু টেস্ট করিয়ে নেবেন। যেহেতু এখন ডেঙ্গু মহামারী চলতেছে, তো আমরা প্রত্যেকটা লক্ষণই মনে করব প্রথমেই যে এটা ডেঙ্গু কি না। এই হচ্ছে উপসর্গ। ডেঙ্গু পজিটিভ হলে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার যেটাই হোক না কেন, হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেই ভালো। তবে হ্যাঁ, যাদের বাসা হসপিটালের কাছাকাছি আছে এবং যারা ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যে আছেন, কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি নাই বা কোনো কমপ্লিকেটেড কোনো উপসর্গ নাই, তো সেক্ষেত্রে আপনি বাসা থেকে এসে বা হসপিটালে আপনি ব্লাড পাঠিয়ে দিয়ে আপনি প্লেটলেট কাউন্ট করে নিতে পারেন এবং রেগুলার আপনি এভাবে সিবিসি বা প্লেটলেট কাউন্টার চেক করে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি থার্ড ট্রাইমেস্টার হয় তাহলে অবশ্যই
ডেঙ্গু পজিটিভ হওয়ার সাথে সাথে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত হসপিটালে ভর্তি থেকেই আপনাকে চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু হলে কি খাবেন? ডেঙ্গু হলে অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো আপনি খেতেন বা খাচ্ছেন, যেমন ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো তো খাবেনই। পাশাপাশি আপনাকে তরল জাতীয় খাবারের পরিমাণটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। যেমন আপনি ফলের রস, তারপর লেবুর শরবত, ডাবের পানি, এগুলো বেশি বেশি করে খাবেন। আর ডক্টরের পরামর্শ ছাড়া অন্য কোনো ওষুধ আপনি এই সময়টাতে খাবেন না। যদি খুব বেশি গায়ে ব্যথা বা জ্বর থাকে সেক্ষেত্রে শুধু প্যারাসিটামলটা আপনি নিতে পারেন। তো এই ডেঙ্গু পজিটিভ গর্ভবতী মায়েদের জন্য আমার এই ছোট্ট কিছু অ্যাডভাইস, যে এগুলো ফলো করলে হয়তো আপনাদের এই বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলো সেগুলো থেকে আপনি বেঁচে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।